হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর এই যে দেখেন, সকাল সকালে চলে আসলাম একটা রেসিপি নিয়ে। আজকে এই যে দেখেন, আমার মেয়ে মুরগিকে কিভাবে খেতে দিচ্ছে। দেখেন, ও নিজে নিজেই ঘর থেকে ভাত নিয়ে আসছে, আইসে এই যে দেখেন মুরগিকে কিভাবে খেতে দিয়েছে। অনেক সময়ই ওই বেশিরভাগ মুরগিকে খেতে দেয়, আমি দেই, তারপরে ও বেশিরভাগ দেয়। এই মুরগিগুলো আমাদের দেশি মুরগি। আর এই দেশি মুরগিগুলো আর কি বাহিরে খেঁচায় রাখা হয়। এখানে আমার মেয়ে মানে খাবার দিতে যেতে পারে না, দরজা বন্ধ থাকে। খাবার বেশিরভাগ আমিই দেই, বাহিরে ছেড়ে দিলে ওরা তখন একটু ফ্রি থাকে, আমার মেয়ে তখন খেতে দেয়। তো দেখেন, এই যে টাটা দিচ্ছে। আর আমার মুরগিগুলোও আমার মেয়ের পিস 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 ঘুরে, যে খেতে দেয় তার পিছনেই তো ঘুরে। বন্ধুরা দেখেন, এই যে এসে আবার খাচ্ছে। পাশে একটা বল রাখা ছিল। আর আজকে রান্না করব মুরগির চামড়া, পা আর পাখনা, এইগুলো রান্না করব বন্ধুরা। এখানে আমি দিয়ে দিব অর্ধেকটা লেবু রসটা দিয়ে দিলে বন্ধুরা গন্ধ আসে না। পোলট্রি মুরগির যে একটা গন্ধ, সেই গন্ধটা আসে না, এর জন্যই লেবু রস দেওয়া। আর আজকে আমি অন্য রকমের রান্না করব এই মুরগিটা, পোলট্রি মুরগির চামড়া। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা দেখবেন, অবশ্যই একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আজকে আমি যেভাবে রান্না করব অসাধারণ খেতে হয়। তবে বলতে পারেন আপনি রান্না করছেন, আপনিই কি বলেন সুন্দর হয়েছে, কিন্তু না, এভাবে আমি আরও একবার খেয়ে তারপর ট্রাই করেই আমি এভাবে আবার রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে। খুবই সুস্বাদু হয় এভাবে। আরও তো বাটা মরিচ সব কিছু আমি একসাথে বেটে নিয়েছি। তারপরে রসুন, পেঁয়াজ, আদা, তার মানে যত কিছু আছে সব আমি একসাথে বেটে নিয়েছি। আর জিরা, ধনিয়া এগুলা তো গুঁড়োই দিই, আর এলাচ, দারচিনি, গরম মশলা এগুলাও গুঁড়ো দিই। তো বন্ধুরা, এইভাবে রান্না করে একবার হলেও খেয়ে আমাকে জানাবেন। আর এই যে দেখেন, আমি চুলায় কড়াইতে তেল আর সামান্য সাদা কয়েকটা জিরা দিয়ে দিয়েছি। আর জিরাটা ফোড়নে দিলে খেতে খুব ভালো লাগে, গ্রানটা খুব সুন্দর আসে। আর আমি মিনিট করে আধা ঘন্টার মতন রেখে দিছিলাম। আর আধা ঘন্টার মতন রেখে দিলে ওই যে গ্রানটা থাকে মুরগির গার, সেই গন্ধটা থাকে না, সেটা কেটে যায়। তার জন্যই বেশি লেবু রস দেওয়া। লেবু রস দিলে এই জিনিসটা থাকে না, খেতে কোনো গন্ধ আসে না, ভালো লাগে। আর বন্ধুরা, এই যে দেখেন আমি কষানোর জন্য দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্য আমি দোয়া করি আপনারাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো দেখবেন। আর বন্ধুরা, আপনারা ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন না, একটু একটু দেখেন কেটে কেটে, তো এভাবে দেখবেন না প্লিজ। আর দেখেন আমার এই যে চামড়াটা কষানো হয়ে গেছে। আমি এই যে তেজপাতা দিয়ে দিলাম, ঘরে পেরে মানে গাছ থেকে আইনে রাখছিলাম আমি, অবশ্য শুকিয়ে যাচ্ছে তাই আর কি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম মসুরির ডাল। বন্ধুরা, এই মসুরির ডালটা দিলে এই মুরগির চামড়ার যে একটা মানে তেল ভাসে বা তেল হয়, সেই তেলের কারণে মুরগির চামড়াটা খাওয়া যায় না, মুখ ফিরে আসে, খেতে মনে চায় না, ভালো লাগে না। আর এই যে মসুর ডাল আমি দিয়ে দিলাম, এই মসুর ডালটা দিয়ে পোলট্রি মুরগির চামড়া বা হাত পা এভাবে রান্না করলে মানে খুবই একটা মজার তরকারি হয়ে যায়। তখন মনে হয় যে না, খুব সুস্বাদু। পোলট্রি মুরগি যারা চামড়া খান না তারা একবার হলেও ওইভাবে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। অবশ্যই একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। অনেকেই পোলট্রি মুরগির চামড়া খায় না এর জন্য। আর এগুলো বাছতে অনেক সময় লাগে বন্ধুরা। আমি সেই অনেক আয় আয় আয়
বন্ধুরা, এই চামড়াগুলো বাছতে অনেক সময় লাগে, বলতে এই যে অনেক লোম থাকে, তা একটু একটু করে পরিষ্কার করতে করতে তারপরে পরিষ্কার করা হয়। আর একটু যদি লোম থেকে যায়, হঠাৎের কথা যদি চোখে পড়ে, তাহলে খাওয়াটাই সর্বনাশ হয়ে যাবে বন্ধুরা। এটা তো করা যাবে না। তাই আমি অনেক লং টাইম নিয়ে এগুলো বেছে নিয়ে পরিষ্কার করে রেখেছি। পরিষ্কার করে আজকে রান্না করার জন্য আসলাম। এই যে দেখেন আমার তরকারিটা, এই যে দেখেন কীরকম হলো। তা অবশ্যই এই যে দেখেন আমার তরকারি হয়ে গেছে। আর একটু সামান্য ভাজা জিরে আর মানে গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম, তরকারিটা আরও টেস্ট হয়। এর জন্য চামড়া তো, নাহলে গন্ধ আসতে পারে, তারপরও আসে না, তারপরে একটু দিলে গ্রানটা খুব সুন্দর হয়। তো বন্ধুরা, আমার রান্নার রেসিপিটা কেমন হলো আমার কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন, আর আমার সাথে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। দেখেন এই যে ডাউল দিয়েছি, সেই ডাউলটা মানে মিডিয়াম আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।